নিজেকে বারবার বোঝাতাম এ অনুচিত, তবুও প্রতিবার তোমায় দেখলেই মনে হতো যেন কোনো হারাম জিনিসেও যদি এতটা প্রশান্তি পাওয়া যায়, তবে আল্লাহ বৈধ করে দিলে এর স্বাদ কেমন হতো। এহসানের গলা জড়িয়ে আসে, তার চোখে এক অদ্ভুত আলো যা কেবলই প্রেম হয়। এহসান আবারও বলে, দিন গড়াতে লাগলো, তুমি ধীরে ধীরে রূপ পেতে লাগলে নারীত্বের। তোমার শরীরের ভাষা বদলাতে লাগলো, তোমার হাসির গভীরতা বাড়তে লাগলো। আর আমার ভালোবাসা, তা যেন এক অগ্নিস্রোতের মতো বয়ে যেত আমার রক্তে। তোমাকে এক ঝলক দেখাও হতো না প্রতিদিন, মাসে হয়তো একবার, তাও দূর থেকে। তবু আমি সেই একবারেই ভরে যেতাম। আমার হৃদয়ে তোমার স্মৃতিতে মজে থাকতো রাত দিন। আমি তোমায় ভালোবাসতাম, অবর্ণনীয়ভাবে ভালোবাসি মেহনুর, ভীষণ রকম ভালোবাসি। তোমার ছায়াও যদি পেতাম তাও তৃপ্ত হতাম। তোমার নামের ধ্বনিও হৃদয়ের ভেতর গুনগুন করত। কিছু মুহূর্ত যেন থেমে থাকে, ভেসে আসে হারিয়ে যাওয়া সময়ের হাহাকার। এহসান হঠাৎ নরম গলায় বলে ওঠে, আমার বয়স তখন 27। আব্বা বারবার তাগিদ দিচ্ছেন বিয়ের জন্য। চারপাশে চাপ, পরিবারের অস্থিরতা, আর আমি যেন দিশেহারা এক পথিক, যার চোখে কেবল একটি গন্তব্য, তুমি মেহনুর। তোমার নামটাই তখন আমার অস্তিত্ব, তোমার মুখটাই ছিল আমার সব স্বপ্নের কেন্দ্রবিন্দু। কিন্তু কিভাবে বলি যে মেয়েটিকে দূর থেকে ভালোবেসেছি তাকেই আমি আমার জীবনের সাথী করতে চাই। তোমার বয়স, সম্পর্ক, সমাজ সবকিছু আমার বিপক্ষে দাঁড়িয়েছিল। তবু একদিন সাহস করে ফেলি। চোখ নামিয়ে ফিসফিস করে বলে, আব্বা, আমি মাজহারুলের মেয়েকেই বিয়ে করতে চাই। বিয়ে যদি করি শুধু মেহনুরকে করব, নয়তো সারা জীবন তার অপেক্ষাতেই কাটিয়ে দেব। এহসানের কণ্ঠ কেঁপে ওঠে, সে বলে, আমি ভেবেছিলাম আব্বা হয়তো রাগ করবেন, শাসন করবেন, কিংবা থাপ্পড় দেবেন, কিন্তু না, তিনি শুধু গভীরভাবে আমার চোখে তাকালেন। ভাইজানেরা প্রতিবাদ করলো, তবু আব্বা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আচ্ছা দেখা যাক। ওইটুকু শুনে আমি যেন উঠতে লাগলাম। আমার মনে সেদিন এক নতুন সূর্য উঠেছিল। সেই রাতেই মসজিদে গিয়েছিলাম, সিজদায় পড়ে তোমায় হারাম করে দেখার জন্য মাফ চেয়েছিলাম, কেঁদে কেঁদে চেয়েছিলাম, হে আল্লাহ, যদি ভালোবাসা হারাম হয় তবু তুমি নিজে হালাল করে দাও এই মেয়েটিকে আমার জন্য। আমার বুক ভেঙে পড়েছিল, কিন্তু মন বলছিল তুমি একদিন আমার হবে। এখানে এহসান একটু থামে, তার চোখে জলের টলমল, স্মৃতির ভারে ভারাক্রান্ত। তোমার বাবার কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হলো। প্রথমে তারা তীব্রভাবে না বলে দিল। তাদের গর্ব, অভিমান, সমাজ সবকিছু যেন তোমার সামনে এক দেয়াল তুলে দিল। তবুও হঠাৎ এক চুক্তি হয়, পশ্চিমের বন নিয়ে দর কষাকষির মাঝে এক সমঝোতা। তারা রাজি হয় শুধুমাত্র এক বিয়ের চুক্তিতে। আমার খুশি লাগছিল, ভাবছিলাম অবশেষে তুমি আমার হলে। মজলিস থেকে উঠেই নিয়ে যাওয়া হলো কাঁচি অফিসে। সেখানে সাইন করলাম, একটা শীতল কাগজে জীবনের সব উত্তাপ ঢেলে দিলাম। তোমার কাছেও গেল প্রস্তাব, তোমাকে বুঝিয়ে বুঝিয়ে একটা স্বাক্ষর এনে দেয়া হলো। এহসানের কণ্ঠ তখন অশ্রুসিক্ত। যখন শুনলাম তুমি সাইন করে দিয়েছো, আমার মনে হয়েছিল পুরো আকাশটা আমার হয়ে গেছে। সেদিন আল্লাহর সামনে কেঁদে কেঁদে শুকরিয়া আদায় করেছিলাম। ভাবলাম শেষমেশ আমার দোয়া কবুল হয়েছে। তবে স্বপ্ন ভাঙলো খুব দ্রুত। এক চরম বাস্তবতা এসে ছুঁড়ে ফেললো আমাকে মাটিতে। তার চোখ আরো ভেজে ওঠে। তারপরই খবর এলো তুমি এটা নিতে পারোনি, তুমি শ্বাসকষ্টে ভুগছো। তুমি কাঁদতে কাঁদতে বলেছো, আমি এহসান তালুকদারকে কখনো নিজের স্বামী হিসেবে মেনে নেব না। তুমি আমাকে চাও না, মরে গেলেও চাও না। আমি ছুটে গিয়েছিলাম হাসপাতালে। তুমি তখন ধীরে ধীরে একটু ভালো হচ্ছিলে, আর তখন তুমি চিৎকার করে মেহরুবকে বলেছিলে, ভাইজান, আমি এত বড় কলঙ্কে রাঙাতে পারবো না। আমি এহসান তালুকদারকে জীবনেও নিজের স্বামী মেনে নিব না। আমি এত খারাপ মানুষের স্ত্রী হতে চাই না। না ও একটা খারাপ মানুষ, খুব খারাপ। আমি চাই না, আমি চাই না। এহসানের গলা ধরে আসে, সে নিজের বুকের বাম পাশে আঙ্গুল রাখে, চোখে পানি, কণ্ঠে অগ্নি। এখানে এই বুকের ভেতর এমন ব্যথা উঠেছিল যেটা কোনো ওষুধে সারে না। তোমার প্রতিটা বাক্য যেন তীর হয়ে বিঁধেছিল আমার হৃদয়ে। সেদিন আমি বুঝলাম, ভালোবাসা যদি একতরফা হয় তবে তা সবচেয়ে বড় আযাব। মেহনুর বিস্ময়ে তাকিয়ে থাকে এহসানের চোখে, চোখের তারা যেন হঠাৎ কোনো অচেনা ভাষায় কথা বলে ওঠে।
তার মন উলটপালট হয়ে যায়। একজন মানুষ এতটা ভালোবাসতে পারে, এতটা নিবেদন দিয়ে কাউকে চাইতে পারে। তার চোখের কোণ ভিজে ওঠে। চোখের জল কিছুটা বিস্ময়ে, কিছুটা অনুশোচনা, আর বাকিটুকু এক গভীর অপরাধবোধে এহসান আবার বলে, তোমার বাপ চাচা বলেছিল কিছুদিন সময় দিতে, যাতে তুমি আমায় একটু একটু করে মেনে নিতে পারো। কিন্তু তারা তো মির্জাফর। তাদের ভেতরে ছিল অন্য খেলা। তারা তো আমার প্রাণ, আমার ভালোবাসাকে অন্যের হাতে তুলে দেওয়ার চক্রান্তে মেতে উঠেছিল। তাই আমি আর সময় দেইনি। তোমায় মাদ্রাসা থেকে তুলে আনলাম, নিজের হাতে, নিজের অধিকার বলে। আবারও বিয়ে করলাম তোমায়। তুমি জানো মেহনুর, আমি চাইনি তোমায় জোর করে পেতে। সমাজের চোখে শুধু বৈধ নয়, রবের দরবারেও হালাল করে তোমায় কাছে টানতে। কিন্তু পারিনি। সময়ের, পরিস্থিতির, ষড়যন্ত্রের কাছে আমি হেরে গেছিলাম। তবু আমার হৃদয় জানে আমি পাপের প্রেম করিনি। আমি রাতের আধারে তাকিয়ে কেঁদেছি, তাহাজ্জুদের সেজদায় পড়ে তোমার নাম উচ্চারণ করে বলেছি, হে আল্লাহ, আমি ওকে চাই, হালাল করে চাই, একটু ভালোবাসা দিয়ে চাই, আঁকড়ে ধরা এক প্রাণ চাই, যার নাম মেহনুর। এহসানের চোখ তখন এক অব্যক্ত দীপ্তি। তার ঠোঁট কাঁপছে, কিন্তু কণ্ঠে প্রশান্তির ঝর্ণা। দেখো, আমার রব আমায় হতাশ করেননি। আজ তুমি আমার, একান্ত আমার। তোমার স্পর্শে আজ আমার অস্তিত্ব জেগে উঠেছে। মেহনুর ধীরে ধীরে এগিয়ে আসে এহসানের দিকে। চোখে ভেসে আছে নরম এক কৃতজ্ঞতা। নীরব চরণে এসে দাঁড়ায় তার পাশে এবং মাথাটি আলতো করে রাখে এহসানের কাঁধে। এত ভালোবাসার জন্য ধন্যবাদ আপনাকে, আমার মতো তুচ্ছ একজন নারীকে এভাবে ভালোবাসার জন্য। এহসান আকাশের দিকে তাকিয়ে নিঃসার কণ্ঠে বলে, তুমি তুচ্ছ নও প্রিয়তমা, তুমি আমার বেঁচে থাকার মূল কেন্দ্র। মেহনুর হেসে ফেলে, এক নিঃশ্বাসে তাকায় আকাশের, তারা ভরা আকাশের দিকে। আমি তো ভাগ্যবতী, কারণ এক পাপিষ্ঠ মানুষ আমায় ভালোবাসেন, আর পাপিষ্ঠদের ভালোবাসা হয় তীব্র, খুব তীব্র। এহসান হালকা ঘুরে মেহনুরের চোখে চোখ রাখে, তারপর নিঃশব্দে তাকে জড়িয়ে ধরে। মেহনুরও তাকে আপন করে নেয় নিজের সমস্ত ভালোবাসা দিয়ে। একটু পর এহসান আলগা হয়ে হাঁটু গেড়ে বসে পড়ে মেহনুরের সামনে। তার পেটের উপর হিজাব সরিয়ে দেয় আলতো করে, আঙ্গুলে ছুঁয়ে দেয় এক গভীর মমতায় তার লুকানো অস্তিত্বকে। আসসালামু আলাইকুম আমার প্রিয় পবিত্র অস্তিত্ব। মেহনুর মুচকি হেসে ওঠে। এহসান মুখ গুজে দেয় মেহনুরের পেটে, তার নিজের সন্তানকে অনুভব করতে, ছুঁয়ে থাকতে। মেহনুর মাথায় হাত বুলিয়ে দেয় এহসানের। আপনার সন্তানও আপনার মতো বেজাত হয়েছে, একবারও শান্তি দেয় না আমায়। এহসান মেহনুরের পেটে মুখ গুজেই হেসে ওঠে। যাতে তালুকদার, আর তুমি আমাদের বানিয়ে দিলে বেজাত। মেহনুর ঠোঁট বাঁকিয়ে বলে, আমায় শান্তি না দিলে আমি এসব কিছুই বলবো না। এহসান মায়া ভরা কণ্ঠে বলে, বলুন, যা ইচ্ছে বলুন। আপনার সব অভিযোগ, সব অভিমান, সব আবদার আমি এহসান তালুকদার মাথা পেতে নেব। একটা নিঃশব্দ সময় পেরিয়ে যায়। মেহনুর হঠাৎ প্রশ্ন করে, এত ভালোবাসেন কেন আপনি আমায়? এহসান হেসে উত্তর দেয়, ভালোবাসি বলেই তো এত ভালোবাসি। দুজনেই হেসে ওঠে। আকাশ তখনও জেগে, তারাদের আলোয় জ্বলজ্বল করে তাদের ভালোবাসার প্রতিটি মুহূর্ত। ছাদটা নিস্তব্ধ, আকাশের গায়ে হালকা মেঘেরা খেলা করছে। দূরের গলির ঘুঘুর ডাক ভেসে আসছে হালকা বাতাসে। সেই নীরব ছাদে পাশাপাশি বসে আছে নুরি আর মেহরুব। মেহরুব ভাইয়ের পাতায় চোখ গুজে রেখেছে, আর নুরি চুপচাপ তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ নুরি নরম স্বরে বলে ওঠে, মেহরুব ভাই, একটা আবদার ছিল। মেহরুব বইয়ের পাতা থেকে মুখ তুলে ধীর ভঙ্গিতে তাকায় নুরির দিকে। নুরি ছটফটিয়ে উঠে মেহরুবের পাশে এসে বসে, কিন্তু মুখে যেন তালা পড়ে গেছে। শরীরটা ঠান্ডা হয়ে আসছে লজ্জায়, চোখ নামিয়ে ফেলে সে। শব্দ খুঁজে পায় না। মেহরুব মুখ ফিরিয়ে আবার বইয়ের পাতায় চোখ বুলিয়ে নেয়, বিরক্তি গলায় বলে, যদি এভাবে লজ্জা মরিস তো দয়া করে বোন, তুই আমার আশেপাশে আসিস না। তোর কারণ ছাড়া এই লজ্জা দেখে আমার নিজেরই লজ্জা লাগে। নুরি মুখ ফুলিয়ে বলে, বলতে চেয়েছিলাম, বলবো না। মেহরুব তার দিকে না তাকিয়েই বলে। নুরি ঠোঁট কামড়ে বলে ফেলে, আমি আপনার ভালোবাসা নিবেদন করতে চাই। এই যে প্রিয় পুরুষকে ফুল দিয়ে, ওভাবে আপনি রাজি হবেন? অবশ্যই রাজি হবেন। মেহরুব বিস্ময়ে তাকিয়ে থাকে নুরির দিকে। মেয়েটা এতদিনে বইয়ের মতো কথা বলছে, নয়তো সারাদিন লজ্জায় মুখ ঢেকে রাখে। তার ঠোঁটে মুচকি হাসি খেলে যায়। অবশ্যই, তবে রাজির মতো করতে হবে, নয়তো রাজি হব না।
নুরি লাফিয়ে উঠে দৌড়ে ছাদের এক কোণে চলে যায়, পেছন ফিরে বলে, অবশ্যই রাজি হবেন। কিছুক্ষণ পর এক হাত কাঠগোলাপ ফুল নিয়ে ফিরে আসে সে। মেহেরুবের সামনে হাঁটু গেড়ে বসে, ফুলটা বাড়িয়ে দেয়, চোখ বন্ধ করে নেয় এক গভীর শ্বাস, তারপর বলে ফেলে, আমি আপনায় ভীষণ ভালোবাসি আমার প্রিয় মেহরুব ভাই। আমি নিজের থেকেও আপনাকে বেশি ভালোবাসি, অনেক ভালোবাসি। এক সমুদ্র ভালোবাসায় আমার অন্তরে আপনার জন্য ঢেউ খেলে প্রতি মুহূর্তে। আপনি আমার প্রিয় চেয়েও প্রিয় পুরুষ। আমি আপনার প্রতি ভীষণ অন্তহীন ভালোবাসা রাখি। মেহেরুব বাকরুদ্ধ হয়ে যায়। তার সেই লজ্জাপতি নুরি আজ সব লজ্জা গিলে এমন প্রেম ভরা শব্দ উচ্চারণ করছে। সে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে নুরির দিকে। নুরি চোখ খুলে দেখে মেহেরুব হা করে তাকিয়ে আছে। তার ঠোঁটের হাসি মিলিয়ে যায়, এক দীর্ঘশ্বাস ফেলে বলে, পছন্দ হয়নি আমার এই অন্তরে এই একাংশ কথাগুলো? মেহেরুব এবার উঠে দাঁড়ায়, তার সামনে বসে ফুলটি হাতে নেয়, চোখে প্রশান্তির হাসি। খুব খুব পছন্দ হয়েছে। আরো কিছু বলবি? বল না, আরো সুন্দর দুইটা কথা আমায় নিয়ে। নুরির ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে, সে মুখ হাত দিয়ে হেসে ফেলে। মেহেরুব নিজের বুকে হাত রেখে বলে, নুরি ইস, আমি ধ্বংস নুরিফুল, আমি ধ্বংস। তোর এই হাসি আমার ছোট্ট অন্তরের মরণের মূল মন্ত্র। হাসতে হাসতে বলে, কি যে বলেন না আপনি। মেহেরুব বসা অবস্থাতেই তার দিকে এগিয়ে আসে, কোমরে বাহু চড়ায়, কানে কানে বলে, আমি রাজি, আপনার প্রস্তাবে আমি রাজি। নুরি গলা জড়িয়ে ধরে বলে, আবারও বলছি, আপনায় ভীষণ ভালোবাসি। আমি আপনার নুরি ফুল, শুধু আপনার অন্তরের বাগানেই থাকতে চাই। রাখবেন গেথে? মেহেরুব নুরির খোলা চুল হাতে বোলাতে বোলাতে বলে, অবশ্যই, মৃত্যুর আগ পর্যন্ত। আর মৃত্যুর পরেও আল্লাহ যদি চান, পরপারেও তোকে আগলে রাখবো আমি। নুরি নিজের ঠোঁট ছুঁয়ে দেয় মেহেরুবের গালে, তারপর থুত নিতে দাড়ির স্পর্শে কাঁপে, তবু মেহেরুবকে আঁকড়ে ধরে রাখে। আর আকাশের ওপরে তখন এক টুকরো রঙিন মেঘ ভেসে বেড়ায়, ভালোবাসার মতো নরম, উষ্ণ আর চিরস্থায়ী। এদিকে এশা পা ধরে বসে আছে মেহেরাজের সামনে, হাত জোর করে বলছে, কাঁধে মাথা রেখে মিনতি করছে। তবু মেহেরাজের অভিমান ভাঙছে না। অভিমান করবে না? আসরের সময় তো এসেছিল সে এশার বাড়ি। রাত 10টা অবধি বারবার রান্নাঘরে উকি দিয়েছে, কত কৌশলে ডাক দিয়েছে তাকে, লজ্জাও পেয়েছে, অপ্রস্তুত হয়েছে, তবু এশা আসেনি। আর এখন এখন এমন করে আদর দেখাচ্ছে। মেহেরাজ মুখ গোমরা করে বসে আছে বিছানায়। এশা অনেক কিছু বলছে, অনেক চেষ্টা করছে, তবু সে একটাও শব্দ করছে না। একসময় এশার কোনো কথার পাত্তা না দিয়ে বাতি নিভিয়ে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ে মেহেরাজ। এশা বুঝে যায় মেহেরাজ সত্যি খুব রেগে আছে। দীর্ঘশ্বাস ফেলে উঠে যায় অজু করতে। অজু শেষ করে ফিরে এসে নামাজের হিজাবটা খুলে ধীরে ধীরে রাখে সোফার উপর। তারপর নরম পায়ের শব্দে এগিয়ে আসে বিছানার দিকে। মেহেরাজ চোখ আটকে থাকে তার শ্যামবর্ণ মুখশ্রীতে। অভিমানের রাগে জ্বলছে সে, তবুও মুগ্ধ চোখ ফেরাতে পারছে না। কেন এত মায়াবী এই মেয়ে? কেন তার চোখে এত ভয়ঙ্কর মায়া? চুপচাপ এসে মেহেরাজের বুকে শুয়ে পড়ে, দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তাকে। মেহেরাজের বুকে মুখ গুজে বলে, মাফ করে দাও, আর এমন হবে না জান, আমি সত্যি বলছি, আর কখনো তোমার অবাধ্য হব না। তুমি যখন ডাকবে তখনই ছুটে আসবো তোমার কাছে। মেহেরাজ কিছুই বলে না, মনে মনে যেন বলে, বুঝো বেডি, তুই যখন রেগে উঠিস তখন আমার ভেতরটা কিভাবে ফাটে। এসা মুখটা তার দিকে ঘুরিয়ে নিতে চায়, থুতনিতে আলতো চেপে ধরে বলে, এরে হুরাইনি চাওতে। মেহেরাজ চোখ মুখ ফিরিয়ে নেয়। এশা নিজের ঠোঁট দিয়ে ছুঁয়ে দিতে থাকে মেহেরাজের গাল, কপাল, চিবুক। ধীরে ধীরে তার এই বাচ্চামি দেখে হেসে ওঠে মেহেরাজ। হয়েছে, আর দেখাতে হবে না আন্দাজি প্রেম। এশা ওর বুকে কিল মেরে বলে, প্রেম না, ভালোবাসা, আর এটা একদম সত্যিকারের ভালোবাসা। মেহেরাজ এবার ওকে কাছে টেনে নেয়, বালিশে শুয়ে দেয় আদরে, পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয় মুখ থেকে। চুপচাপ তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, এসা এত যখন ভালোবাসো তখন আমার ডাকে সাড়া দিলে না কেন? চোখ নিচু করে বলে। সত্যি বলছি, আর এমন হবে না। মেহেরাজ হেসে ওর গলা থেকে চুল সরিয়ে দেয়, আতুরে কণ্ঠে বলে, তাহলে এখনের শাস্তি স্বরূপ সারা রাত ঘুমহীন থাকতে হবে কিন্তু। নুরি মেহেরুবের কোলে বসে আছে, গলা কাঁপছে, ঠোঁট জড়সড়, চোখে ভয় আর লজ্জায় ছায়া।
মেহেরুপ ওকে শক্ত করে ধরে রেখেছে, যেন বলছে তুই এখন নিরাপদ, আমি তো আছি। কিছুক্ষণ চুপ থাকার পর মেহেরুপ ধীর গলায় বলল, তুই এতদিন অসুস্থ ছিলি, কিছুই জিজ্ঞেস করতে পারিনি আয়ানের কাছ থেকে। মানে ওখান থেকে তুই কিভাবে পারলি নুরি? নুরির মুখে অজস্র স্মৃতির ধাক্কা খেলে গেল, গলা শুকিয়ে এলো। তারপর খুব ধীরে বলল, সে আমাকে একটা হোটেল ঘরে আটকে রেখেছিল, হাত পা বেঁধে রেখেছিল যেন আমি পালাতে না পারি। অনেক চেষ্টা করেও খুলতে পারিনি। ও শুধু বলেছিল কাজে আনবে, আজকেই নাকি আমাদের বিয়ে হবে। আমি কাঁদছিলাম, চিৎকার করছিলাম, কিন্তু কেউ শোনেনি। এরপর হঠাৎ একটা সময় ওর ফোনে কল আসে। সেটা ধরতে ও আমার হাত পা বেঁধে বাইরে বেরিয়ে যায় তাড়াহুড়ো করে। বলল কাজে নিয়ে আসছে। দরজা বাইরে থেকে তালা দেওয়া। নুরি থেমে গেল একটু, গলা চেপে ওঠে। ঘরের ভেতরে একটা টেবিল, কোণে ভাঙা গ্লাস ছিল। আমি শরীরটা টেনে টেনে ওটার কাছে যাই। তারপর হাতের বাঁধনটা কাটতে শুরু করি। অনেক কষ্টে রক্ত ঝরছিল, কিন্তু আমি থামিনি। কাটতে কাটতে একটা সময় হাত খুলে গেল। তারপর পা খুলে দৌড় দিলাম দরজার দিকে। লোহার তালা ছিল। জানলার পাশ দিয়ে বের হওয়ায় একটা সরু ফাঁকা পেয়েছিলাম। আমি ওইটুকু পর্দেই বেরিয়ে পড়েছি। তার চোখ আবারও কেঁপে ওঠে। রাস্তায় বেরিয়ে আমি দৌড়াতে থাকি অন্ধের মতন। কিচ্ছু বুঝিনি, শুধু দৌড়াচ্ছিলাম। তারপর হঠাৎ একটা গাড়ি খুব জোরে ধাক্কা দেয়। আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তুই সামনে ছিলিস। তুই। মেহেরুব আর কিছু শুনতে পারছিল না, বুক ফেটে যাচ্ছিল ওর। সে নুরিকে শক্ত করে জড়িয়ে ধরল। তুই অনেক সাহসী। তুই আমার নুরি। এখন আর কেউ তোকে ছুতে পারবে না। এবার তুই শুধু আমার, শুধু আমার। কেটে গেছে একটা মাস। গোটা মাস জুড়ে সিয়াম, ইবাদত আর আত্মশুদ্ধির সাধনায় কেটেছে সময়। আজ 29 রমজান, বাংলা হিসেবে শেষ রমজানের শেষ দিন। ঘড়ির কাঁটা যেন ধীরে ধীরে ঈদের আগমন বার্তা দিচ্ছে। আগামীকাল ঈদ। ঈদ উপলক্ষে তালুকদার বাড়ির সব গার্ড ও কাজের লোকদের মধ্যে 2-1 জন রেখে বাকিদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে। আজ তালুকদার বাড়ি প্রায় ফাঁকা। বাড়ির বিশাল প্রাসাদে একা মেহিনুর। তার সঙ্গে আছে কেবল 2 জন মহিলা কাজের লোক। একটা নিস্তব্ধতা যেন ঢেকে রেখেছে গোটা বাড়িকে। তালুকদার বাড়ির নিয়ম, ঈদের কেনাকাটার সব সদস্য একসাথে করেন, কিন্তু ব্যস্ততা আর সময়ের অভাবে এবছর একসাথে বের হওয়া হয়নি। তাই ঈদের আগের দিনই সবাই তড়িঘড়ি করে বের হয়ে যায় মার্কেটে। এহসান ছিল বাড়িতেই, কিন্তু হঠাৎ এক জরুরি ফোন কল পেয়ে তার মুখে ছায়া পড়ে। মেহিনুর ওর অস্বস্তি দেখে কোমল কণ্ঠে বলে ওঠে, আপনি যান, আমি একা পারবো। আর মাত্র কিছু সময় পরেই তো সবাই চলে আসবে। এহসান আর কিছু না বলে বেরিয়ে যায়। শেষ মুহূর্তের কোটি টাকার ডিল ফেলা যায় না। মেহিনুর ব্যালকনিতে বসে আছে, কোলের ওপর খোলা কোরআন, ধীরে ধীরে তেলাওয়াত করছে। চারপাশে যেন অদ্ভুত এক প্রশান্তি। হঠাৎ দূর থেকে ভেসে আসে গাড়ির শব্দ। সে কান খাড়া করে শোনে, কিন্তু শরীরের অবস্থা যা তাতে উঠে দেখার শক্তি নেই। মনে মনে ভাবে হয়তো এহসান ফিরে এসেছে, না হয় সবাই ফিরছে মার্কেট থেকে। কিন্তু না, আফসোস, এটা তাদের কেউ না। দরজার বাইরে দাঁড়িয়ে এলি, তার সঙ্গে 2 জন মহিলা গার্ড। এলি মুখে রহস্যময় হাসি, চোখে প্রতিশোধের ঝিলিক। সে দরজার কড়া নাড়ে। ভেতর থেকে দরজা খুলে এক কাজের লোক, তার পেছনে আরেকজন দাঁড়িয়ে। এলি দেখে কিছু বলার আগেই তার সঙ্গে থাকা মহিলা গার্ডরা দ্রুত স্প্রে ছুড়ে দেয় তাদের মুখে। এক পলকে তারা অবচেতন হয়ে পড়ে যায় মাটিতে। এদিকে ওরা মুখ ঢেকে নিয়েছিল রুমাল দিয়ে। আগেই প্রস্তুতি সম্পূর্ণ ছিল। এলি ধীরে ধীরে ঘরে ঢোকে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সে এই দিনটার অপেক্ষায় ছিল। এহসান কখনো ওর ক্ষতি করেনি, বরং তাকে ছেড়ে দিয়েছে মুক্ত বাতাসে উঠতে। কিন্তু তাতেই তো বিপদ। এটাই তো কাল হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন প্রতি মুহূর্তে এহসানের খবর রেখেছে এলি। সে জানে তালুকদারের প্রাণকে, এহসানের ধমনী, যাকে ঘিরে সে মেহিনুর। তাকে কবজা করতে পারলে শেষ হবে এহসানের সব অহংকার। এলি সিঁড়ি বেয়ে উঠে আসে দোতলায়। বেলকনিতে বসে মেহিনুর তেলাওয়াতে ডুবে। আলতো হাওয়ায় উঠছে ওর ওড়না। হঠাৎ সে টের পায় কেউ এসেছে ঘরে। পড়ায় থেমে যায় সে। মনে করে হয়তো এহসান এসেছে। এলি এদিক ওদিক খুঁজছে মেহিনুরকে। মেহিনুর বেলকনি থেকে আওয়াজ দেয়, শুনুন, এদিকে আসুন, আমার আপনার দরকার আছে। এলি থমকে যায়, ধীরে পায়ে ফেলে এগিয়ে যায় বেলকনির দিকে। তার মুখে এক অদ্ভুত দৃঢ়তা। মেহিনুর তাকে দেখে চমকে ওঠে, চোখ বড় বড় হয়ে যায়। তুমি
বলতে যাবে কিছু, তার আগেই এলি নিজের মুখে রুমাল তুলে ধরে, মুখের সামনে স্প্রে করে দেয় ঠান্ডা নিঃশ্বাসের মতো বিষাক্ত গন্ধ। মুহূর্তে জ্ঞান হারায় মেহিনুর। তালুকদার বাড়ির শান্ত দুপুরের আলো আড়ালে নেমে আসে এক অজানা অন্ধকার। একটি ভয়ঙ্কর মোড় নিচ্ছে গল্প। ঈদের আগের দিন যে রূপ নিল বিভীষিকায়। জঙ্গলের গভীরে নিস্তব্ধ এক বাংলো, চারিপাশে শুধুই গাছের নিঃশব্দ হাঁসফাঁস আর বাতাসে শীতল হাহাকার। সেই নির্জনতাকে ছিঁড়ে এহসানের ক্ষীণ শ্বাস প্রশ্বাস। সে হাঁটু গেড়ে বসে আছে মেঝের ওপর। কপাল থেকে গড়িয়ে পড়া রক্ত চোখের কোণ পর্যন্ত পৌঁছে গেছে। ঠোঁটে রক্তের ফোঁটা রেখা, গালের এক পাশ ফুলে উঠেছে, পেছনে হাত বাঁধা, গায়ের পাঞ্জাবি রক্তে আর ধুলোয় চিটচিটে, চোখে বিষণ্ণ এক যুদ্ধ, ভেতরের যুদ্ধ। এহসানের সামনে চেয়ারপন্থী মেহিনুর। তার আর্তনাদে কেঁপে উঠছে এই নির্জন বাংলোর প্রতিটি দেয়াল। কণ্ঠে হাহাকার, আত্মার চিৎকার। আমার স্বামীকে ছেড়ে দিন, আল্লাহর জন্য ছেড়ে দিন। আমায় মারুন, আমায় শেষ করুন, কিন্তু ওকে না, ওকে কিছু করবেন না। মেহিনুরের কণ্ঠ এতটাই করুণ, এতটাই বিদীর্ণ, যেন মেহিনুর নিজে মৃত্যু চাচ্ছে কেবল এহসানের জন্য। এহসান চেয়ে থাকে স্তব্ধ হয়ে, বুকের ভেতর ধরফর করে ওঠে। অথচ এই সেই এহসান যে মৃত্যুর আর্তনাদকে খেলনার মতো দেখেছে, শত মানুষের কান্নাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আজ যখন কান্না তার নিজের প্রাণ থেকে বের হচ্ছে, তখন মনে হচ্ছে হৃদয়টা ছিঁড়ে আলাদা হয়ে যাবে। এলি দাঁড়িয়ে আছে পাথরের মতো, মুখে চোখে আগুন। নিজ হাতে প্রতিশোধ নিচ্ছে বাবা আর ভাইয়ের মৃত্যুর। আর তার শিকার এহসান। এহসান চাইলে এই মুহূর্তে সব উল্টে দিতে পারত, এলিকে গুড়িয়ে দিতে পারত, কিন্তু না। তার নারী, তার প্রাণ মেহিনুর আজ বন্দী এই নরকের হাতে। একটু ভুল, একটু অগ্রাসী প্রতিক্রিয়ায় সে ঝরে যাবে, চিরতরে হারিয়ে যাবে তার সেই স্নিগ্ধ ভালোবাসা। এলি নিজের গাড়িতে করে এহসানকে নিয়ে এসেছে মেহিনুরের ছবি দেখিয়ে, কারণ সে জানে এহসান নিজে না এলে কখনো আসবে না, আর যদি আসে লোকজন নিয়ে আসবে, তখন এলি থাকবে না, আর নারী সুরক্ষিত থাকবে না। তাই সে নিজে এসেছে একা। এলি মেহিনুরের সামনে এগিয়ে গিয়ে ঠান্ডা কণ্ঠে বলে, ভালোবাসো ওকে? মেহিনুরের চোখ জ্বলে ঝাপসা, মাথা নেড়ে সে বলে, ভালোবাসি, ভীষণ ভালোবাসি, বুকে ভরে প্রাণ দিয়ে। এহসানের গলা শুকিয়ে আসে, বুকের মাঝে ছটফট করতে থাকে আবেগের দাবানল। এই প্রথম সে শুনছে নিজের জন্য এই স্বীকৃতি মৃত্যুর ঠিক আগে। এলি আচমকা এক চর বসিয়ে দেয় মেহিনুরের গালে। শব্দটা বাংলোর নিস্তব্ধতায় ছুরির মতো কেটে যায়, কিন্তু মেহিনুর কাঁদে না, ফেটে কাঁদে এহসান। আমার নারীকে ছেড়ে দাও। আমার প্রতি তোমার শত্রুতা থাকে, ওর প্রতি নয়। কেন কষ্ট দিচ্ছ ওকে? কেন? এলি ঘাড় ঘুরিয়ে হিম কণ্ঠে বলে, চুপ, এত কথা কিসের? তারপর দাঁতে দাঁত চেপে চোখে রক্তবর্ণ করে বলে, তুমি মুত্তাকি নারী হয়ে এতটা নিকৃষ্ট একটা পাপীকে ভালোবাসো? মেহিনুর নিঃশব্দে বলে, ভালোবাসা নিকৃষ্টতা দেখে না, তাই নিকৃষ্টকেও ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এলির চোখ আগুন হয়ে ওঠে, সে গর্জে ওঠে, তুমি জানো না পাপীদের ভালোবাসা মানে নিজের মৃত্যুর সাথে চুক্তি? পারবে ওর জন্য প্রাণ দিতে? মেহিনুরের চোখে অশ্রু ছলছল করে ওঠে। তারপর যেন মৃত্যুর সঙ্গে প্রেম করে নেওয়া সাহসিকতায় সে বলে, পাপ বৃদ্ধকে ভালোবেসেছি, তার পাপের তাপেই তো জ্বলে মরতে হবে আমায় অনন্তকাল, তাই প্রাণ দিলে আমার আপত্তি নেই। এলি একজনকে ইশারা করে, সে একটা চিকন ধারালো তীর এগিয়ে দেয়। একই সঙ্গে মেহিনুর হাতের বাঁধন খুলে দেওয়া হয়। মেহিনুর উঠে দাঁড়ায়, পেটের যন্ত্রণায় মুখ কুঁচকে ওঠে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে সে, দেহের যন্ত্রণা, মনে ভয় আর হৃদয়ে ভালোবাসা। এলি ধীরে সামনে এসে বলে, আমি তোমার স্বামীর মতো নিকৃষ্ট নই। আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তোমার সন্তানকে রেখেই ছেড়ে দিচ্ছি। তুমি বাঁচবে, ঠিক থাকবে, বোনের মতো। কেবল একটা শর্ত আছে। মেহিনুর স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে, কণ্ঠ কাঁপে। কি শর্ত? এলি তখন ঠোঁটে এক ভয়ঙ্কর ঠান্ডা হাসি টেনে বলে, তোমায় এই তীর চালাতে হবে ওর বুকের মধ্যে। মেহিনুর যেন নিজেই একটা কাঠ হয়ে যায়, তার চোখে বিস্ময়, কণ্ঠে ভাঙা ফিসফিস। না না না, এটা সম্ভব না। এহসান গম্ভীর, শান্ত, অথচ ছায়ার মতো ভয়ানক কণ্ঠে বলে, সম্ভব প্রিয়তমা। পাপবিদ্ধদের বাঁচার অধিকার নেই। এহসানের চোখে আগুন। সে অনুভব করছে আজ হয়তো তার প্রিয়তমা তার জন্য প্রাণ দেবে। এই সত্য একটাই অসহ্য। এলি মেহিনুরের সামনে এসে দাঁড়ায়, চোখে অদ্ভুত এক জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে তীর ওর দিকে এগিয়ে বলে, চাও যদি নিজের সন্তান আর নিজেকে ঠিক রাখতে চাও, তাহলে ওর বুকে তুমি নিজে প্রথম তীর ঢুকাও। আমি চাই ওর প্রিয়তমার হাতেই হোক ওর ধ্বংস।
শব্দগুলো বিষের মতো শিরা বেয়ে বয়ে যায়। হঠাৎই বাংলোর বাতাসে আরো ভারী হয়ে ওঠে। এহসান দীর্ঘশ্বাস ফেলে, চোখে এক অব্যক্ত অভিমান, এক নীরব প্রার্থনা। সে জানে আর মাত্র কিছু মুহূর্ত, আর কয়েক মুহূর্তেই সব শেষ হয়ে যাবে। মেহিনুর নিশ্চয়ই তাকে মেরে ফেলবে। একজন মা নিজের সন্তানকে বাঁচাতে যা খুশি করতে পারে সব। এহসান চুপচাপ তাকিয়ে থাকে মেহিনুরের দিকে, শুধু মৃত্যুর অপেক্ষা। মেহিনুর কেঁদে উঠে বলে, না না না, আমি পারবো না। কিন্তু এলি থামে থাকে না। এক হাতে ছুরি তুলে মেহিনুরের পেটে ঘষিয়ে বলে, ঠকিয়ে দেই। তার আগে এহসান চিৎকার করে ওঠে, না না, এমন করো না, আমায় মারবে, ও আমায় মারবে। তার কণ্ঠে আকুতি, বুকের গহীন থেকে উঠে আসা করুণ আর্তনাদ। সে কাপা গলায় বলে, পাপিষ্ঠদের বেশি দিন বাঁচতে নেই, মেরে ফেলো, তুমি আমায় মেরে ফেলো, আমি তোমার হাতের নিচের মৃত্যু চাই প্রিয়তমা। মেহিনুরের চোখ ছলছল করে ওঠে, তার হৃৎপিণ্ড ছিঁড়ে যাচ্ছে ভেতর থেকে। এমন মুহূর্তে এমন এক বিকট বাস্তবতার সামনে বুক ধকধক করে কেঁপে উঠছে বারবার। মেহিনুর এক পলক এহসানের দিকে তাকায়, অতঃপর এলির দিকে। তারপর ধীরে ধীরে কাপা হাতে সেই তীক্ষ্ণ তীরটি তুলে নেয়। আঙ্গুল কাঁপছে, তবুও তীরটি ধরে রাখে। বুকের ভেতরে জ্বলছে আগুন, মনে হচ্ছে হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে শব্দহীনভাবে। এহসানের বুক ধক করে ওঠে। সত্যি কি তার ভয়ের আশঙ্কায় সত্যি হতে চলেছে? এই তো শেষ মুহূর্ত। কিন্তু তার মন বলে কিছুই হয়তো ভুল হচ্ছে না। তার চেয়েও বড় সত্য এটাই, তার পরম সৌভাগ্য প্রিয়তমার হাতে মৃত্যু। কি অদ্ভুত এক প্রাপ্তি, কি ভয়ঙ্কর এক সৌন্দর্য। মেহিনুরের পা কাঁপছে। সেই কাপা পায়ে সে ধীরে ধীরে এগিয়ে আসে এহসানের দিকে। তীরটা শক্ত করে ধরে রাখে, যেন একটা সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে সে। হয়তো এই মুহূর্তে সে নিজেকে প্রশ্ন করছে বারবার, তুই কি পারবি? পারবি তাকে মেরে ফেলতে, যাকে ভালোবাসিস জীবনের চেয়ে বেশি, যে মানুষটা তোকে তার পৃথিবী বলতো? তুই পারবি? এহসান অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহিনুরের দিকে। তার চোখে এখনো ভাসছে সেই একরাশ মায়া, সেই নরম শীতলতা, যেন সে মৃত্যুকে নয়, ভালোবাসার প্রতি মূর্তিকে দেখছে শেষবারের মতো। নিজের প্রিয় নারী, নিজের বেয়াদব নারী, নিজের আপন নারী, নিজের প্রিয়তমা, নিজের স্নিগ্ধময়ী, নিজের কবুতরের বাচ্চাটা। এই মুহূর্তে সবকিছু মিলেমিশে গেছে তার চোখে। এহসানের চোখ আটকে গেছে মেহিনুরের রূপে। সাদা গোল একটা ড্রেস আজ সে যেন কোনো অশরীরী বেদনার প্রতিমা। বড় কোনো ওড়না নেই, তবু এক বিধ্বস্ততা জড়িয়ে আছে তার চারিপাশে থাকা সব মেয়ের মাঝেও সে আলাদা। মনে হচ্ছে সে কোনো নিঃশব্দ যোদ্ধা, ভালোবাসা আর যন্ত্রণার দ্বন্দ্বে পুড়ে যাওয়া এক অগ্নিশিখা। ওর সাদা পোশাকে আজ এক অপার্থিব সৌন্দর্য। কালো ঘন চুল আজ খোপা করে নয়, বরং হাঁটুর নিচ অবধি ছড়িয়ে আছে। সেই চুলগুলো মৃদু বাতাসে দুলছে, মনে হচ্ছে এহসানের হৃদয়ের শেষ স্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে। আর সেই গোলাপি ঠোঁটজোড়া থাপ্পড়ের চিহ্নে রক্তে রঞ্জিত, তবুও ভয়ঙ্কর সুন্দর, ভয়ানক কোমল, তীব্র এক সৌন্দর্যে মোড়া। তার চোখ, এই আখি জোড়া যেখানে এহসান হারিয়ে যেত বারবার, আজও সে তার হারিয়ে যাচ্ছে। কিন্তু এবার সে জানে এই হারিয়ে যাওয়া চিরকালের মতো হবে। মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে এহসান হঠাৎ আলতো হেসে ফিসফিস করে ঠোঁট নাড়িয়ে আর আমার স্নিগ্ধময়ী নিজের স্নিগ্ধতায় আমায় রাঙাবে না, আর আমার প্রিয়তমা নিজের মায়াময়ী আখি দ্বারা আমার দায়ে তাকাবে না, আর কখনো প্রিয় পুরুষ বলে জড়িয়ে ধরবে না। ওর কণ্ঠ স্তব্ধ হয়ে যায়, ঠোঁট দুটি ছলছল করছে, হাসছে সে, কিন্তু সেই হাসি যেন শূন্য, যেন সমস্ত অনুভূতির অন্তিম সেই হাসির মধ্যেই লুকিয়ে আছে। মেহিনুরের হাত কাঁপছে, বুক ফেটে কান্না আসছে, কিন্তু সে নীরব। চোখ ফেটে জল গড়াচ্ছে, কিন্তু সে কেবল দাঁড়িয়ে আছে, হাতের তীর তার কলিজার দিকে তাক করা। এই মুহূর্তে দুটো মন একে অন্যকে ছিঁড়ে খাচ্ছে ভালোবাসার ভয়ঙ্কর পরিণতিতে। মেহিনুর ধীর পায়ে এগিয়ে এসে এহসানের সামনে দাঁড়ায়, চোখে শূন্যতা, মনে ঝড়। কাপা হাতে ধরা তীরটি সে উঁচু করে যেন কোনো কঠিন সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে আছে। কিছু মুহূর্ত নীরবতা, তারপর সে তীরটি দূরে ছুঁড়ে ফেলে দেয়। হঠাৎই ঝাঁপিয়ে পড়ে এহসানের সামনে, দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে এহসানের গলা, যেন এই বুক ছাড়া আর কোনো আশ্রয় নেই তার। ঠোঁট ছুঁয়ে দেয় এহসানের গালে কানে, চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আমি আপনাকে ঘৃণা করি না, আমি আপনাকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আপনি পাপিষ্ট হলেও আমি আপনাকে ভালোবাসি, আপনি নিকৃষ্ট হলেও আমি আপনাকেই ভালোবাসি। আমি আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসি।
মেহনুর প্রতিটি শব্দ যেন বুক চিরে বেরিয়ে আসছে, প্রতিটি বাক্যে জমে থাকা অশ্রু, প্রতিটি নিঃশ্বাসে অমোচনীয় যন্ত্রণা। এহসানের চোখেও জমে থাকা কান্না আর ধরে রাখা যায় না। ডুকরে কেঁদে ওঠে এহসান। পুরুষের নাকি কাঁদতে নেই, কিন্তু আজ সে নিজেকে আর বাঁধতে পারে না। সে নিজেকে প্রশ্ন করে, এত ভালোবাসার কি সে আদৌ যোগ্য? নিজেকে কঠিন করে সে গলায় বলে, তুমি আমায় মেরে ফেলো, নয়তো ওরা তোমায় মেরে ফেলবে। মেহনুর ওর গলায় আরো জোরে জড়িয়ে ধরে, চোখ বেয়ে অশ্রু গড়ায়, কিন্তু গলায় এক অদ্ভুত দৃঢ়তা। আমি বাঁচলে এহসান তালুকদারের সাথেই বাঁচবো, মরলে তার সাথেই মরবো। আমি নিজের অস্তিত্ব হারিয়ে কি নিয়ে বাঁচবো? পারবো না বাঁচতে আমি। এহসান হাউমাউ করে কেঁদে ওঠে। জান, এমন করো না, মেরে ফেলো আমায়। মেহনুর কেঁপে ওঠে, ওর চিৎকার যেন আকাশ কাঁপিয়ে দেয়। আমি পারবো না, আমি পারবো না, আমি কখনোই পারবো না, মরে গেলেও পারবো না।